সবাইকে আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো ওদের এসএসসি সেকেন্ড এসএলএসটির নতুন একটা গুরুত্বপূর্ণ আপডেট। তো একাদশ দ্বাদশের কাউন্সেলিং একটা গুরুত্বপূর্ণ আপডেট, হয়তো শীঘ্রই অফিসিয়াল সাইট নোটিশ প্রকাশিত হবে, একটা লিস্ট প্রকাশিত করবে কমিশন। নবম দশম তো পিছিয়ে যাচ্ছে অলরেডি, আশা করি আমরা জানি নবম দশম কিন্তু অলরেডি পিছিয়ে গেছে। তো আবার হয়তো পিছোচ্ছে একটা গুরুত্বপূর্ণ আপডেট। আদৌ কি 31শে আগস্টের মধ্যে সম্পূর্ণ নিয়োগ প্রসেস কমপ্লিট করতে পারবে এসএসসি? প্রশ্ন কিন্তু থেকে যাচ্ছে। এসএসসি সূত্রে একটা গুরুত্বপূর্ণ আপডেট আসছে। সেকেন্ড লিস্ট বেরোনোর কতটা সম্ভাবনা রয়েছে এই ভিডিওতে আপনারা পাবেন। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে অলসো রাখবেন। পর্যন্ত যে কোনো সরকারি বেসরকারি সবার আগে চাকরির খড়খড় আপডেট পাওয়ার জন্য। নবম দশমের তত্ত্বটাই শুরু হওয়ার কথা ছিল 26 তারিখ, আশা করি আমরা জানি 26শে ডিসেম্বর থেকে কিন্তু শুরু হওয়ার কথা ছিল তত্ত্বটাই। তারপরে প্রায় 2 মাস কেটে গেলেও তা এখনও পর্যন্ত কিন্তু শুরু হয়নি। কবে থেকে শুরু হবে তাও এখনও স্কুল সার্ভিস কমিশন জানায়নি। ফলে তথ্যযাচাই পর্ব নিয়ে অনিশ্চয়তায় ভুগছেন নবম দশমের চাকরি প্রার্থীরা। একই রকম দুশ্চিন্তায় একাদশ দ্বাদশের চাকরি প্রার্থীরাও। তাদের ইন্টারভিউ হয়ে গিয়ে মেয়ে তালিকা বেরোলেও, তবে কাউন্সেলিং এখনও বাকি রয়েছে। সুপারিশপত্র দেওয়া হবে কবে এখনও কিন্তু কমিশন জানায়নি। এসএসসি সূত্রে খবর, সুপারিশপত্র হয়তো এই মাসেই দেওয়া হবে, কিন্তু আসন্ন বিধানসভা ভোটের আগে মধ্য শিক্ষা পর্ষদ থেকে ওই চাকরি প্রার্থীরা নিয়োগপত্র পাবেন কিনা সে নিয়ে কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে। সুপ্রিম কোর্টের হলফনামায় পর্ষদ ডিসেম্বরে এসএসসির নবম দশম এবং একাদশ দ্বাদশে নিয়োগ পরীক্ষার সূচি জানিয়েছিল। সেই সূচি অনুযায়ী নবম দশমের ইন্টারভিউর জন্য তথ্যযাচাই শুরু হওয়ার তারিখ ছিল 26শে ডিসেম্বর। মেধা তালিকা প্রকাশ হওয়ার কথা ছিল মার্চ মাসের 24 তারিখে, এবং 30শে মার্চ থেকে কাউন্সেলিং শুরু হওয়ার কথা ছিল। নবম দশমের চাকরি প্রার্থীরা জানাচ্ছেন সুপ্রিম কোর্টকে দেওয়া হলফনামা অনুযায়ী কোনো তারিখেই মিলছে না। নবম দশমের এক চাকরি প্রার্থী বলেন, একাদশ দ্বাদশের 20,000-এর কিছু বেশি প্রার্থী তথ্য যাচাই হয়ে ইন্টারভিউ হতে প্রায় 2 মাস লেগেছিল। আমাদের নবম দশমের প্রায় 40,000 মতো প্রার্থী রয়েছেন, তাহলে এতজনের তথ্য যাচাই ইন্টারভিউ মিটতে তো 4 মাস সময় লেগে যাবে। সত্যি কি মার্চ মাসের 24 তারিখের মধ্যে মেয়ে তালিকা বেরোবে? কবেই বা সুপারিশপত্র মিলবে? পর্ষদ অবশ্য হলফনামা জানিয়েছে নবম দশম ও একাদশ দ্বাদশের নিয়োগ পরীক্ষা 31শে আগস্টের মধ্যে শেষ হবে, কিন্তু সেটাও বাস্তবতা নিয়ে প্রশ্ন রয়েছে। একাদশ দ্বাদশের প্রার্থীরা জানাচ্ছেন সুপ্রিম কোর্টের হলফনামা অনুযায়ী 15 জানুয়ারি থেকে তাদের কাউন্সেলিং শুরু হওয়ার কথা ছিল, আর 1 মাস বাদেও কাউন্সেলিং শুরু হলো না। একাদশ দ্বাদশের এক প্রার্থী বলেন, ভেবেছিলাম বিধানসভা ভোটের আগে নতুন করে নিয়োগপত্র পাবো, তা হবে বলে মনে হচ্ছে না। বিধানসভা ভোটের আগে একাদশ দ্বাদশের প্রার্থীদের নিয়োগপত্র পাওয়ার সম্ভাবনা ক্ষীণ বলেই মনে করছেন শিক্ষক মহলের একাংশ। কারণ এসএসসি তাদের সুপারিশপত্র দেওয়ার পরে মধ্য শিক্ষা পর্ষদ সমস্ত নথি যাচাই করবে, তারপরে মেডিকেল ও পুলিশ যাচাই পর্ব ভেরিফিকেশন মিটলে নিয়োগপত্র আসবে। পুরো প্রক্রিয়া কমপক্ষে 2 থেকে 4 মাস লাগবে। প্রশ্ন, চলতি সপ্তাহেই একাদশ দ্বাদশের কাউন্সেলিং শুরু হলেও নিয়োগপত্র কি এপ্রিলের শেষের আগে পাওয়া যাবে? এসএসসির অবশ্য দাবি, তারা নির্ধারিত সূচি ধরে এগুলো তথ্য যাচাই করার পরে কিছু দাগি প্রার্থী বেরিয়েছেন, তাদের বাদ দিতে হয়েছে। আদালতের নির্দেশে একাদশ দ্বাদশের কিছু প্রার্থী ইন্টারভিউ আবার নতুন করে নিতে হয়েছে। সব মিলে বারবার বাধা পাওয়া প্রক্রিয়া কিছুটা ধীরে হয়েছে। এসএসসি জানিয়েছে শিক্ষাকর্মীদের পরীক্ষার সামনেই মার্চ মাসের 1 তারিখ এবং 8 তারিখ। তার আগে ফের 544 জন আবেদনকারী দাগি বেরিয়েছেন, তাদের আবেদন বাতিল করা হয়েছে। যারা দাগি বেরিয়েছেন তাদের নামের তালিকা প্রকাশ করেছে এসএসসি। তো বর্তমানে কিন্তু অনেকটাই সন্দেহ যে আদৌ কি 31শে আগস্টের মধ্যে সম্পূর্ণ নিয়োগ প্রসেস কমপ্লিট করতে পারবে কমিশন। যে মেয়াদ বর্তমানে নেওয়া হয়েছে সুপ্রিম কোর্ট তরফ থেকে, 31শে আগস্টের মধ্যে কি সম্পূর্ণ প্রসেস কমপ্লিট করতে পারবে? আসলে কিন্তু বর্তমানে প্রশ্নবোধক চিহ্ন হয়ে দাঁড়াচ্ছে আবারও। হয়তো বন্ধুরা কয়েকদিনের মধ্যে অফিসিয়াল সাইট নোটিশ প্রকাশিত হবে, লিস্ট প্রকাশিত করবে কমিশন। এই যে কাউন্সেলিং রয়েছে, ঠিক আছে, কাউন্সেলিং লিস্ট শীঘ্রই প্রকাশিত করবে কমিশন। 25 তারিখের মধ্যেই হয়তো কাউন্সিলিং নোটিশ প্রকাশিত হয়ে যাবে অফিসিয়াল সাইটে। নবম দশম প্রসেস হয়তো ভোটের পরে হবে, তারা কিন্তু কোনো রকম সম্ভাবনা নেই। তো এইবার যে সেকেন্ড লিস্ট, একটা গুরুত্বপূর্ণ আপডেট। সেকেন্ড লিস্টের কথা কেন আসছে এখানে? কারণ এর আগের মামলায় যে কিছু ব্যাখ্যা ছিল, আশা করি আপনারা জানেন, এবং কিছু নির্দেশ ছিল, অনেক কিছু বক্তব্য পেশ করা হয়েছিল, যুক্তি পেশ করা হয়েছিল। আশা করি আপনারা জানেন এ বিষয়ে কিন্তু জাস্টিস অমৃতা সিনহাও কিন্তু বলেছিলেন যে মোটামুটি 1000 খানেকের মতো যদি দাগি প্রার্থী বের হয়ে যায়, অ্যাকচুয়ালি অযোগ্য প্রার্থী যদি বের হয়ে যায়, তাহলে এই যে 1000 খানেক যে ভ্যাকান্সি থাকছে, এই শূন্যপদ কীভাবে পূরণ হবে? ওয়েটিং থেকে নেবে নাকি
নতুন করে আবার ফের ভেরিফিকেশন হবে, ভেরিফিকেশনের ডাক পাবে, এটাই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, এদিকে তো 10 মার্কস রয়েছেই, 10 মার্কস আগামী 20 তারিখে মামলার শুনানি, হয়তো শীঘ্রই আপডেট পাওয়া যাবে। কমিশনের হাতে সময় ছিল না, অ্যাকচুয়ালি কমিশনের আইনজীবীর হাতে সময় ছিল না, তার জন্য কিন্তু 10 তারিখ 11 তারিখ কোনো রকম শুনানি হয়নি, আগামী 20 তারিখে মামলার শুনানি। তো 10 মার্কস অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাটার, আদার্স কিছু ম্যাটার রয়েছে, ওএমআর ম্যাটার রয়েছে, এদিকে আপনাদের এক্সারো প্যানেল ম্যাটার রয়েছে, অনেক ম্যাটার রয়েছে। 1625 এখানে আপনাদের রুলস রয়েছে, রুলসকে চ্যালেঞ্জ করা হয়েছে, কী হবে এই প্যানেলের ভবিষ্যৎ সেটাই হচ্ছে ব্যাপার। তো দেখা যাক, গুরুত্বপূর্ণ আপডেট শীঘ্রই, বেশি দিন কিন্তু সময় নেই। এসএসসি সেকেন্ড এসএলএসটি একাদশ দ্বাদশের কাউন্সিলিং নোটিশ শীঘ্রই, মোটামুটি কয়েকদিনের মধ্যেই হয়তো অফিসিয়াল সাইট নোটিশ প্রকাশিত করা হবে। নবম দশম কবে নাগাদ কী হবে সেটা কিন্তু এখনও অনিশ্চিত।